ধন্যবাদ। আপনি জানেন যে আজকে শোক দিবসের ৩ দিন শেষ করে আজকে আসলে এই যে জিয়ার যে সমাধি, তার সাথে বেগম জিয়ার যে সমাধিস্থল, সেই সমাধিস্থল আজকে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেই উন্মুক্ত সমাধিস্থলে আমরা সকালে যখন এখানে এসে পৌঁছাই তখন থেকেই দেখতে পেয়েছি সর্বস্তরের মানুষের আসলে এখানে একটা ভিড় আছে, যারা দেশ এবং বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে বেগম জিয়াকে একবার শেষ শ্রদ্ধা জানাবেন সেই উদ্দেশ্য নিয়ে তারা আসলে এখানে এসেছেন। তারা সকাল থেকেই এখানে ভিড় করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম মহিলা দলের পক্ষ থেকে তারা এখানে বেগম জিয়ার যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষ করলেন। সেখানে আফরোজা আব্বাস, রুহুল কবির রিজভী সহ বিএনপির অনেক নেতৃবৃন্দই তারা এসেছেন। তারা এখানে আমাদের কাছে শ্রদ্ধা নিবেদন শেষে যেটা জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি তার মৃত্যু শেষ দিন পর্যন্ত লড়ে গিয়েছেন দেশ ও জাতির জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠায়। সেই বেগম জিয়াকে তার শেষ দিন পর্যন্ত আসলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অত্যাচারের শিকার হতে হয়েছিল বলেও বিএনপির এইসব নেতাকর্মীরা তারা অভিযোগ করে যান এখানে। সবশেষে আসলে দিনের আজকে যেহেতু পুরো দিনই জিয়া উদ্যান এটি উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য, সেক্ষেত্রে সারা দেশ থেকেই মানুষ সারা দিন এখানে আসবেন, এসে বেগম জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি সেটিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করবেন। এখানে বিভিন্ন স্তরের মানুষ এসেছেন। আমরা দেখেছি এখানে সকাল থেকে কোরআন তেলাওয়াত চলছেন, বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে এবং বিভিন্ন মসজিদের হুজুররাও আমরা দেখেছি এখানে এসেছেন। এসে তারা কোরআন খতম করছেন, দোয়া পাঠ করছেন। বিভিন্ন গ্রুপে আসলে অনেকেই আসছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে বেগম জিয়া যে সমাধিটি, সেই সমাধিটি ফুলে ফুলে একদম ফুলের বাগানের মতো সুন্দর হয়ে আছে। তাকে আসলে সম্মান, সর্বস্তরের মানুষ যখন তাকে সম্মান জানাচ্ছে, সেই সম্মানেরই প্রতিচ্ছবি আসলে বলতে পারেন। এই হচ্ছে এখানে আজকে সারা দিনই আসলে এখানে এভাবেই সম্মান জানানো হবে এবং আজকে থেকে সর্বস্তরের মানুষ এখানে আসবেন। বেগম জিয়ার যেই সমাধিস্থল, সেই সমাধিস্থলে তারা পর্যায়ক্রমে বেগম জিয়ার জন্য দোয়া এবং কোরআন তেলাওয়াত সহ সবই এখানে চলতে থাকবে। আমার কাছে আসলে জিয়া উদ্যানের এটাই হচ্ছে সর্বশেষ।